ব্যাপার, তো শাশুড়ি ননদ কাউকে দেখছি না, কোথাও কি গেছে নাকি? ওনারা একটু বাজারে গেছে। তাই হ্যাঁ রে মা, জামাইও এখনো অফিস থেকে ফেরেনি? না গো মা, ওর ফিরতে এখনো 1-1.5 ঘন্টা সময় লেগে যাবে। এই শোন, এত ভালো মানুষই সাইতে হবে না, একা হাতে সব কাজ করতে যাবি কেন? তোর অত বড় ননদ, তোর শাশুড়ি, ওদেরকে তুই বলতে পারিস না? আসলে না, তুই খুব বোকা। নরম মাটিতে বেশি পা বসে, তুই বেশি কাজ দেখাস, তাই ওরা তোকে চেপে ধরে। আমি কুটুম মানুষ আসবো, ওরা তো জানে, তাও ওরা দুজনে কি করে ঘুরতে গেল? মা তুমি ঠিকই বলেছো। এই তো আমার জামাই বাবা এসে গেছে। বাবু তুমি কেমন আছো বলো? হ্যাঁ ভালো আছি। এই শোনো, আমার রুমে 1 কাপ চা নিয়ে এসো। কি মেজা, জানিস তোর বাবাকে আমি বারবার বলেছিলাম মেয়েকে বিয়ে দেওয়ার আগে ভালো করে খোঁজ খবর নাও। আমার কথা তো শোনেইনি, মেয়েকে বিয়ে দেওয়ার জন্য এক কথায় রাজি হয়ে গেল। তুইও তো বাপের কথায় রাজি হয়ে গেছিস। কোথায় বলে নিজের ভালো পাগলও বোঝে। তাই বলছি, সময় থাকতে থাকতে নিজের অধিকার বুঝে নে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলটা একটু বেঁকাতে হয়। আমার মনে হয় এতদিন আমি সত্যিই ভুল করছিলাম। তুমি আজ থেকে যা বলবে আমি তাই করবো। আমাকে দেখে তোমার কাজের লোক মনে হয়? সকাল থেকে সারাদিন আমি একাই কাজ করি, কেউ তোমার হাতে হাতে কাজ করার লোক হয় না। উল্টে পায়ের উপরে পা দিয়ে বসে থাকে আর আমাকে একটার পর একটা হুকুম করে। ঠিক আছে বাদ দাও, এই নাও তোমার চা, এবার খেয়ে আমাকে উদ্ধার করো। মনে হয় ওষুধে কাজ হয়েছে, এই নাহলে আমার মেয়ে। কি নাটক, হ্যাঁ? একটু হলে তো ওনার কথা শুনতে পারো। উনি কত সময় নিয়ে কত কষ্ট করে তোমাকে বোঝালো। মা যদি আমাকে ভালো যুক্তি দিত তাহলে আমি শুনতাম, কিন্তু মা তো আমার সংসার ভাঙার কথা বলছে। সব থেকে বড় কথা হলো এই বাড়ির মানুষগুলো কে কেমন আমার থেকে বেশি কেউ তো আর জানে না। একটা কথা আছে জানো, শুনবে সবার কথা কিন্তু মানবে নিজের মনের কথা। তোমার মতো এইরকম কটা বাড়ির বউ বোঝে। ঠিক আছে, অনেক হয়েছে, আর বলতে হবে না। তুমি চা খেয়ে নাও, আমি আসছি।